আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুগণ বান্ধবীগণ? আপনারা সকলে জানেন যারা আমার পিছনের ভিডিও দেখছেন মোর হাড়ি পাতিল একটু সংকট। তো সেদিন একটা ভিডিওতে দেখাইছিলাম ওই কতটি হাড়ি পাতিল কিনছি। তা চিন্তা করলাম আজকে হাড়িতে রান্নার স্টার্ট করে দিয়ে আমি কী করবো, বাসায় যায় আনছি বাজার করে এই তো করতে হবে। আনছি কতটি কচু বুঝেনি, যাই হোক কচু কইতে এত সরম কি, কচু তো আসলে রান্না করে খাইলে ভালো করে রান্তালে মজাই লাগে। আর মোর তো কচু এক্সের মজা এমনি পছন্দ আর কি। তো এক সময় এত পছন্দ করতাম না, ইদানি একসের কেমন জানি কচু খাইতে একসের ভালো লাগে। যাই হোক তাই শুরু করে দিলাম রান্না। এখন মনে করেন হাঁড়িটা ভালো করে ধোয়া লাগবে না, দেখেন না কাগজটা উড়াইছি আর গুতাইতে উড়াইতেই পারি না। কখন ভিজাইতে যাইয়া পুরোপুরি উড়াইতে পারি না। তাই যাই হোক ভালো করে ধুয়েটে দেখেন উড়াইছি, যেরকম একটু কষ্ট লাগে রয়েছে মনে হয়। যাই হোক মানুষের না তুরি দিয়েই রান্ধতে হেলায় সব কিছু, মই এত তুরি দিয়ে হেঁদেই রান্ধা হয় না। যাই হোক তুরি টুরি কয়েকটা দিয়ে এরপর দিলাম সিদ্ধ করতে চড়াইয়া। যদি মনে করেন এই কচুতে কোনোরকম গলা টলা চুলকাইয়া বা তিত্তেরানি ফুরফুরানি শুরু হয়ে যায়, তাইলে কেমনি খামো অনেক। এর লেগে কী করতে হবে, প্রথমে এটারে সিদ্ধ করে পানিগুলোরে সব হালাই দিতে হবে। বিষাক্ত পানি মানে যে পানিতে গলা ধরবে, এই পানিটা হালাই দিলে গলাটা একটু কম ধরে। আসলে কচু হগুলি রাঁধতে জানি, আমরা জানি, তাই মুই যেরকম রাঁধি হেঁটে আপনাগুলোকে শেয়ার করতেছি। আসলে আপনি রান্না শেখানোর কোনো ইচ্ছা নেই, আপনারা অনেক ট্যালেন্টেড। মোর যে দর্শক হ্যাঁ অনেক ট্যালেন্টেড, মুই তো আসলে কিছুই না হ্যাঁ সামনে। তাই মুই রাঁধতে পারতে অত ভালো পারি যে হ্যাঁ না। যাই হোক কড়াইটা চুলাই দিয়ে দিলাম, দেখেন নি কড়াইটার এই যে একটু গাম রয়ে গেছে, একটু পুড়ে কালা হয়ে রয়েছে, ওই জন্য মোর একটু পোড়াই লাগবে। হ্যাঁ যেমনি হোক পোড়া লাগবে। তাই দিয়ে দিলাম কতখানি তেল। তাই যেহেতু অনেকখানি কচু বুঝছেন, এতখানি কচু তো একটু তো তেল বেশি দেওয়াই লাগবে। মুই আবার তেলটার কিন্তু অত বেশি খাই না, কিন্তু কচু বলতে কথা শাক কচু এতে তো তেল বেশি না দিলে আবার হয় না। যাই হোক আমাকে দ্বারা কমও লাগতে পারে, কারণ মই তেল আসলেই তুলনায় কম খাই, মোর দ্বারা একটু বেশি হয়েছে। তা এরপরে ওইটার একটু লড়াইছে, একটু কচু ওই যে একটু শুকনো মরিচ আর দিয়ে একটু ফোড়ন দিয়ে লইলাম, কি জানি কয় তেজপাতা। মোর নাম মন থাকে না বুঝছেন, মুই কইলাম না মুই এত রান্না পারে ভালো না, মোর নাম মন থাকবে কমে দেয়। যাই হোক এরপর পেঁয়াজ আর রসুন কতরি কাটতে দিলাম বুঝছেন। মুই যেরম পারি হেরম না দিয়ে এরম মজা লাগে মোর দ্বারা। আর আপনাকে ভালো নাই লাগতে পারে, মুই ঠেই যে মাঝে মাঝে মরছে কিরেমা পায় ভালো রান্ধে। হ্যাঁ রান্নাগুলো একদিন ট্রাই করবো। হ্যাঁ রান্না দেখলে সবাই হাসে ব্যাটকায় স্যাটকায়, কিন্তু মন না কেন জানি একটু ভালো লাগে। মুই একদিন চিন্তা করছি কিরিমা পার না রান্না বাড়া শুরু করে দেবো। যাই হোক এরপর একটু হলুদ দিয়া এরপর দিলাম ডাইলা কচুহানি। এরপরে মানে ওই যে ইটা ভালো করে হয়েছে যখন এই সময় দিছি কচু ডাইলা। যাই হোক এরপর লাড়তে করতে এরপর যখন এককালে সিদ্ধ হইয়া টাইনিয়া আইবে সেই সময় কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ হের আগে বেশি আগে দিলে বোঝেন ওই একটা জাল বাইরে জন্মের মতো। মোর স্বামী আবার জাল একটু কম খাইতে পারে। তো এই কিন্তু লাড়াচাড়া শেষ না বোঝেন, কিন্তু আবার ভর্তা করে হেলাবে মধ্যে যে কথা কম বোঝেন। মোর বই নিয়ে আবার ফোন দেওয়া শুরু করছে, আর তো কোনো কাম নেই। মুই যে সময় একটু বয়স যেতে যাই এই সময় ফোন দিতে হয়। বোঝে না যে মুই এখন কতটি পেজ চালাই, মানে একটু পেজ চালাই, আমার কত কাম আছে ব্যস্ততা আছে। যাই হোক এরপর হয়ে গেছে লাড়াইতে ঘুরাইতে এই হয়েছে ফাইনাল লুক। আমরা যেমন মনে করেন না কেন, আপনাকে হয়তো রান্না দেখলে একটু ভালো নাই লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন মোর রান্না এককালে খারাপ না, মজাই লাগছে খাইতে। কিন্তু একটা সমস্যা হচ্ছে একটু গলা ধরছিল। তা আমরা ভালো থাকেন।